বন্ধুরা, অরিজিৎ দে বলছি। হিমাদ্রি কেমিক্যাল এই শেয়ারটা নিয়ে আলোচনা করব। এটা টার্গেট বলবো, এটা পজ অ্যান্ড কনস বলবো, এটার ফান্ডামেন্টাল বলবো, এটা টেকনিক্যাল কী সুবিধা অসুবিধা আছে সেটা বলবো, এবং এটা টার্গেট এবং স্টপ লস বলবো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকুন। প্রথমে পজগুলো বলে নিই। সেটা হচ্ছে কি, হিমাদ্রি কেমিক্যাল এই শেয়ারটার আরওসি হচ্ছে 19.1%, আরওই হচ্ছে 15.7%। 3 বছরের প্রফিট সিএজিআর হচ্ছে গিয়ে 106%, যেটা বিশাল বড়, এবং 3 বছরের সেলস সিএজিআর হচ্ছে 36%। প্রফিট এবং সেলস কিন্তু অল টাইম হাই রয়েছে। কোয়ার্টারলি ক্যাশ ফ্লোর, ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা ওর হাতে রয়েছে 731 কোটি টাকা, যেটা লিকুইড ক্যাশ ওর হাতে রয়েছে। প্রোমোটাররা কিন্তু লাস্ট দুটো কোয়ার্টারে তাদের যে প্রোমোটার হোল্ডিং সেটা 44 থেকে 50%-এ বাড়িয়ে নিয়ে গেছে, যেটা অবভিয়াসলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। একটা স্টেবল ক্রেডিট রেটিং কন্টিনিউয়াসলি পেয়ে থাকে আইসিআরএ এবং ফিচের কাছ থেকে, যেটা এর ফরে যাবে, এর তরফে যাবে। কনসগুলো বলবো, এর পি রেশিও খুব হাই, 72 হচ্ছে পি রেশিও, যেটা এই ফিল্ডে অন্যান্য স্টকের থেকে বেশি। পিবি রেশিও হচ্ছে গিয়ে 10.7। শর্ট টার্ম বরোয়িং রয়েছে 579 কোটি টাকা, কিন্তু যেহেতু ক্যাশ ইকুইভ্যালেন্ট 731 কোটি টাকা রয়েছে, সুতরাং সেটাকে আমরা নিউট্রালাইজ বা মিনিমাইজ করতে পারবো, আছে বলেই ধরতে পারি। ইনভেন্টরি কিন্তু বেড়েছে, যেটা যে ধরনের ক্যাপিটাল ইন্টেন্সিভ স্টকের জন্য খারাপ খবর। সেটা হচ্ছে কি 61 থেকে 85 ডেজ হয়েছে। কিছু প্রফিটে কিছু ভোলাটিলিটি রয়েছে এই সেগমেন্টে, যেটা এর এগেনস্টে যাবে, যেটা প্রফিট মার্জিনের ওপর এফেক্ট পড়ে। রিসেন্টলি বিড়লা টায়ারকে টেক ওভার করেছে, যেখানে 1000 কোটি টাকা ঢালার ইচ্ছা রয়েছে, এবং অলরেডি আরও 3000 কোটি টাকা দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারির কিছু র মেটেরিয়াল তৈরি করার জন্য তারা অলরেডি কিন্তু সে প্রজেক্টটা শুরু করেছে। ফলে যে স্পিডে যে পুষে উঠছিল শেয়ারটা, এরপরে কিন্তু যখন এই ইনভেস্টমেন্ট শুরু হবে, তখন কিন্তু তার সেই ধরনের প্রফিট থাকবে না। কারণ হচ্ছে কি, প্রফিটে ম্যাক্সিমামটাই ইনভেস্টমেন্টে চলে যাবে আর কি, ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে চলে যাবে। ফলে কিন্তু আমরা প্রফিটের ওপর কিন্তু কন্ট্রাকশন দেখতে পাবো, যেটা এই ধরনের যেটা সিলিন্ড্রিক্যাল ফিল্ড রয়েছে আর কি, যেখানে প্রফিট বাড়ে এবং কমে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বছর অন্তর অন্তর একটা আপ ডাউন, একটা সাইন ওয়েভ থাকে। এটা যেহেতু সেই ধরনের ফিল্ড, ফলে সেটা কিন্তু সেই ইম্প্যাক্টটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো বলে মনে করা হচ্ছে। এবার টেকনিক্যালি আসি। টেকনিক্যালি ব্রেকআউট দিচ্ছি 400 লেভেলে, যেটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। ওভারবট পজিশনে রয়েছে, সুতরাং খুব তাড়াতাড়ি একটা কারেকশন আসার জায়গা আছে। 79.53 হচ্ছে আরএসআই। উইকলি চার্টে কিন্তু ডিক্রিজ দেখা যাচ্ছে বুলসের জন্য, যেটা একটা নেগেটিভ খবর। আচ্ছা, এই টার্গেট বলি, যে টার্গেট আমাদের সামনে চলে আসছে শর্ট টার্ম টার্গেট, সেটা হচ্ছে 772 হচ্ছে গিয়ে শর্ট টার্ম টার্গেট, কিন্তু স্ট্রিক্ট স্টপ লস রাখতে হবে 589, 589। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।